সকাল সকাল যদি এরকম কোকিল পাখির আওয়াজ শোনা যায় কতটা ভালো লাগে ভাবতে পারছেন। আর যদি ঘুম ভেঙে এরকম কোকিলের ডাক শোনা যায় তাহলে আরও কতটা ভালো লাগে বুঝতে পারছেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি খাবার বানাচ্ছিলাম, সকালের ব্রেকফাস্ট আর কি। একটি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, আর হচ্ছে ছোলা আর হচ্ছে কাজু ভেজানো নিয়ে নিয়েছিলাম। আর এদিকে বাবানের জন্য একটু হরলিক্স বিস্কুট দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আমিও খেয়ে নেব ব্রেকফাস্টটা, আর বাবানকেও দিয়ে দেবো। আর তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চাল। আমাকে ভাত বসাতে হবে, রান্নাটা তো করতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট, আর সকালের কাজবাজ তো কমপ্লিট করার পরেই ব্রেকফাস্টের দিকে গেছিলাম। যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7:30। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি অনেকক্ষণ আগেই স্টার্ট করেছি। আশা করছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন ব্লগটার শেষ অবধি। ওইদিকে ভাত হয়ে গেছিলো, ভাতটিকে নামিয়ে নিয়েছি। আর এখানে বসিয়েছিলাম কলার খোসা আর আলু ভাজা। ওই যে আগের দিন কেটে রেখেছিলাম কলার খোসাগুলো, সেগুলিকেই কুচিয়ে আলু দিয়ে ভাজা করেছি, সেটিকেই নামিয়ে নিচ্ছি। আর ওই পাশে বসিয়েছি ডাল সিদ্ধ, ডালটি টমেটো দিয়ে ফুটতে দিয়েছি। আর এদিকে বসিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, তার ভেতর পালং শাকের ফুল। বেগুনটা ছিল না আজ, বাবানের পাপাও আজ দোকানে আনেনি, সেই কারণে আর বেগুনটা দেওয়া হয়নি। আর এই পাশে কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। সর্ষেটাকে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। আর যেহেতু কড়াইয়ের চারি সাইডে ডাল লেগেছিলো, ডালটা যেহেতু কড়াইয়ের ভেতর সিদ্ধ করা হয়েছিল, তাই ডালটাকে ফোড়ন দিয়ে খুন্তি দিয়ে চারি সাইড থেকে ডালটাকে নামিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচিয়ে দেবো। এরকম টমেটো ডালের ভেতর যদি একটু ধনেপাতা কুচিয়ে দেওয়া যায় ভারী ভালো লাগে কিন্তু খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম, সেটিকে একটু ফুটিয়ে নিয়ে এবার হয়ে গেছে ডালটি, সেটিকেই নামিয়ে নিচ্ছি। দেন এখানে একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। এখানে একটু চা করব, একেবারে অন্যরকমভাবে চাটি করব জানেন। এখানে একটু আদা জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, কিছুই দেবো না এর ভিতরে, শুধু আদা জলটা ফুটিয়ে নেব। আর এখানে একটি কাপ নিয়ে নিয়েছি, কাপের ভিতর কিছুটা পরিমাণে আমুল পাউডার, মানে আমুল দুধের যেই পাউডারটা সেটাকেই নিয়ে নিচ্ছি। তারপর এখানে আগে থেকে চিনি আর চা পাতা আর হচ্ছে কিছুটা পরিমাণে এলাইচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেটিকেই দিয়ে দিয়েছি। এবার যে ফুটিয়ে রাখা আদা জলটা সেটি দিয়ে ছেঁকে মিশিয়ে নিচ্ছি। এটা ইউটিউব থেকে দেখলাম, তাই ভাবলাম একটু ট্রাই করাই যাক। তো বেশ ভালোই লেগেছিলো খেতে জানেন। বাবানের পাপাকেও খানিকটা দিলাম, ও বলছে চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না কি। ওকে আমি ডাস্ট যে পাউডারটা ছিল সেটা দিয়েছিলাম, চা করে আর দিইনি। গুড ইভিনিং, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আমার চা খাওয়া হয়ে গেছে, দেখতেই পেরেছেন আপনারা। তো চাটা কীভাবে খেলাম দেখতেই পেরেছেন, ওরকমই আজকে নতুনভাবে ট্রাই করলাম চাটা। তো চাটা খাওয়া কমপ্লিট, আর এখন বসে বসে একটুখানি টিভি দেখছি। দেখা যাচ্ছে আমার রিং লাইট জ্বলছে ওইদিকে, আর ওই যে টিভি চলছে, টিভি দেখছি। এখন বসে বসে টিভি দেখছি আর করব হচ্ছে ব্যাকপ্যাকিং। আর আমরা কাল যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মানে 2 জায়গায় ঘোরার কথা আছে। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবেন, মানে আপনারা দেখতেই পারবেন কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব কিছুই দেখতে পারবেন। তো এখন বসে আছি, টিভি দেখছি, ব্লগ দেখছি। কিছু ব্লগ আমি দেখি যাদের ব্লগগুলো, তাদের ব্লগগুলো চালিয়ে নিয়ে বসেছি। আর এখন করব ব্যাকপ্যাকিং, সেই কারণে সমস্ত জামা কাপড় এখানে বের করে রেখেছি। আর ওই যে আমার বাবান ঘুমিয়ে রয়েছে, আর এই যে সমস্ত জামা প্যান্ট বাবানের পাপার আমার বাবানের সমস্ত যা যা আর কি প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছি। আর কিছু জিনিস নেওয়ার প্রয়োজন আছে, সেগুলোও প্যাকিং করব। তো কত দূর কি প্যাকিং করি আর কোথায় যাচ্ছি, তো আপনারা পুরোটা দেখতে থাকুন যে কোথায় যাচ্ছি। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন, সবটাই আপনারা দেখতে পারবেন, কিন্তু হয়তো 2 দিন পর হতে পারে বা 2 দিন একটু লেট হতে পারে, এটাই আর কি। তো পুরোটা আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব যতদূর পারবো। তো চলুন আগে ব্যাকপ্যাকিংটা করে নিই। তো এইদিকে আমি ব্যাকপ্যাকিং করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সমস্তটা গুছিয়ে নিয়েছি এদিকে। আর তো এখানে ফার্স্টে আমি বাবানের পাপার টি শার্টগুলো নিয়ে নিয়েছি, আর আমার জন্য একটা শাড়ি, ব্লাউজ, সায়া যেগুলো প্রয়োজন তো সেগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে একটি নিয়েছি 3 পিস, আর এখানে একটি কুর্তি নিয়েছি, আর একটি কুর্তি পরে যাব, একটি চুড়িদার পরে যাব। আর এদিকে বাবানের কিছু টি শার্ট নিয়ে নিয়েছি, টি শার্ট প্যান্ট যেগুলো ওর প্রয়োজন। আর ঘুরতে যাচ্ছি, মেকআপের জিনিস নেব না সেটা তো হয় না, টুকিটাকি যেই মেকআপের জিনিসগুলো, এখানে একটি লিকুইড হাইলাইটার নিয়েছি, একটু পারফিউম নিয়েছি,
তো আরেকটি টাওয়ালেরও প্রয়োজন, যেহেতু ঘুরতে যাচ্ছি, একদিনের ব্যাপার আছে, তো সেখানে একটা টাওয়াল প্রয়োজন, বাবানকে স্নান করানো, তারপর আমাদের স্নান। তো সেই জন্য একটা টাওয়াল নেওয়া হয়েছে, সেটিকে নিয়ে এখন ব্যাগটিকে পুরো প্যাকিং আমার কমপ্লিট, মানে জামা কাপড়ের প্যাকিংটা আমার কমপ্লিট হয়েছে মোটামুটি। তো সেটিকে এখন সাইডে সরিয়ে রাখলাম ব্যাগটিকে। এবার আরেকটি ব্যাগ প্যাকিং করব আমি, যেখানে সবসময় আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে হবে এর ভেতরে। ওটা তো জামা কাপড় আছে, সবসময় লাগবে না। তো এখানে আমি আমার যেই সেলফি স্টিক সেটিকে রাখলাম, তারপর বাবানের পাউডার, বাবানের ক্রিম, সেগুলো রেখে নিয়েছি। আর এখানে কিছু আমি শুকনো খাবার আমি ক্যারি করছি, চিপস, কেক, বিস্কুট, কলা, যেগুলো আমি ওকে শুকনো খাওয়াতে পারবো আর কি। ও তো সবসময় খেতে চায় না, আর যেহেতু ছোটো সেহেতু আমার এগুলো ক্যারি করা প্রয়োজন। তো সেই মতন যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। তো কোথায় কি যাব আপনারা সবটাই দেখতে পারবেন। তো ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট, সব প্যাকিং হয়ে গেছে, ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছি, জিনিসগুলো জায়গা মতন যতটা সম্ভব হয়েছে নিয়েছি। আর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, আপনারা তো সকলেই সবটাই দেখতে পারবেন। তো শুধু এবার যাওয়ার অপেক্ষা। আর আমাদের বেরোনোর কথা আছে 1:30 থেকে 2টোর ভিতর, তবে আমি ধরে রেখেছি প্রায় 3টে, কারণ সবাই মিলে এক জায়গায় হয়ে অনেকে মিলে যেতে গেলে না সবার এক একটা নির্দিষ্ট টাইমে কিন্তু হয়ে ওঠে না, যার যার মতন টাইমে গুছিয়ে আসতে গেলে একটু লেট হয়। তো সেই কারণে আমি ধরে রেখেছি 3টে ধরুন। তো ওয়েদারের যা অবস্থা, তাতে কি হবে বলা যাচ্ছে না, জানি না কি হবে। বৃষ্টি তো টুকটাক করে পড়েই চলেছে, সারাদিন বৃষ্টি হয়নি। আমি ভেবেছিলাম যে রাত্রের দিকে হয়তো বৃষ্টি হবে, তবে রাত্রের দিকে বৃষ্টি হয়ে যদি সকালে রোদ্দুর দেয় তবু ভালো, দেখা যাক কত দূর কি হয়। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও আমার আইডিতে ফলো করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। বাই।